এটা কোনো এন্টারটেনমেন্টের চ্যানেল না। এখানে যথাসম্ভব মানুষের দৈনন্দিন জীবনের হাজারো সংঘর্ষের বিষয়ে আলোকপাত করার চেষ্টা করে থাকি। তাই যারা স্রেফ হাসি তামাশা খুঁজতে এসেছেন তারা সময় থাকতে কেটে পড়ুন, না হলে পরে আশাহত হতে পারেন। না চাইলেও অনেক সময় আমরা অন্য মানুষের কষ্টের কারণ হয়ে যাই, আর সে সময় আমরা না পারি নিজেকে দোষ দিতে, না পারি চোখের সামনে তার কষ্ট সহ্য করতে। সারাটা সময় একসাথে থেকেও দাঁত কখনো কখনো নিজের জিভকে কামড় দিয়ে বসে, আমরা চাই বা না চাই যে কোনো সময় আমাদের সাথে ভীষণ খারাপ কিছু ঘটে যেতে পারে। তাই সকল পরিস্থিতির জন্য সব সময় আমাদের নিজেকে প্রস্তুত রাখা উচিত। আজ আমরা জানব নিজের হৃদয়ে আগলে রাখা মানুষটির সাথে যদি হঠাৎ করে ছাড়াছাড়ি হয়ে যাই, তাহলে সে সময় আমরা নিজেকে কিভাবে বোঝাবো, কিভাবে নিজেকে সঠিক রাস্তায় ধরে রাখব। প্রথম ধাপ, নিজের অনুভূতিগুলিকে গ্রহণ করুন ও সম্মান করুন। প্রিয়জন হারানোর যন্ত্রণা এবং পরিবারের চাপ অনুভব করাটাই স্বাভাবিক। প্রতিটি অনুভূতি গ্রহণ করুন, নিজেকে সময় দিন, কারণ এগুলি মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের কষ্টকে চাপা না রেখে তাকে উপলব্ধি করুন। অনুভূতি গ্রহণ করা মানেই আপনার সামনের পথ মসৃণ হবে। দ্বিতীয় ধাপ, স্বপ্ন ও লক্ষ্যকে পুনর্গঠন করুন। অতীত সম্পর্কের কষ্ট এখন থেকে আপনার জীবনের এক অধ্যায়। আমি জানি সেটা অনেক বেশি কষ্টদায়ক, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার নিজের স্বপ্ন, লক্ষ্য এবং ভবিষ্যৎ কতটা গুরুত্বপূর্ণ। সবকিছু থেকে বেরিয়ে আপনার নিজের লক্ষ্যে দৃষ্টি দিন এবং ভাবুন কিভাবে তা অর্জন করতে চান। তৃতীয় ধাপ, পড়াশোনার মাধ্যমে নিজের শক্তি পুনরুদ্ধার করুন। নিজের পড়াশোনার মধ্যেই আপনি সান্ত্বনা খুঁজে পেতে পারেন। যখন মন ভালো থাকে না, পড়াশোনায় মন দেওয়াটা কঠিন হতে পারে, তবে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন। নিজের ভবিষ্যৎ গঠনের পথে পড়াশোনাকে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ধরুন। চতুর্থ ধাপ, পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলুন। পরিবারের সঙ্গেও মন খুলে কথা বলা জরুরি। হয়তো তারা আপনার পরিস্থিতি সম্পূর্ণ বুঝতে পারছেন না, তবে তাদের সঙ্গে মনের ভাব শেয়ার করলে হয়তো তারা আপনার অবস্থাকে ভালোভাবে বুঝতে পারবেন। তাতে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। পঞ্চম ধাপ, রাতের ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় অভ্যাস গড়ে তুলুন। রাতের ভালো ঘুম না হলে মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। প্রতি রাতে নির্দিষ্ট সময় ঘুমানোর চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা বিরতি নিন এবং নিজের মনের শান্তির জন্য প্রার্থনা বা ধ্যান করুন। এতে আপনাকে মানসিক শান্তি আনতে সাহায্য করবে। নাম্বার 6, অতীত স্মৃতি থেকে দূরে থাকার কৌশল শিখুন। পুরনো স্মৃতি আপনার সামনে এগোতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এগুলি থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করুন। পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটান বা নতুন কিছু শিখতে শুরু করুন, যা আপনাকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। নাম্বার 7, নিজের মূল্যবোধ ও শক্তিতে বিশ্বাস রাখুন। আপনার মূল্যবোধ, আপনার শক্তি এবং আপনার পরিচয়কে ভালোবাসুন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও শক্তিশালী করে। আপনি কে এবং কি চান তা গভীরভাবে উপলব্ধি করুন এবং নিজের শক্তিতে আস্থা রাখুন। নাম্বার 8, চাপ না নিয়ে নিজের উপর বিশ্বাস রাখুন। নিজেকে চাপ না দিয়ে অন্যের কাছ থেকে সমর্থন নেওয়ার চেষ্টা করুন। হয়তো কোনো বন্ধু, শিক্ষক বা কাউন্সেলর আপনাকে সাহায্য করতে পারে। কঠিন সময়ে সমর্থন পাওয়া মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে। নাম্বার 9, আত্মকেন্দ্রিক লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলুন। নিজেকে কেন্দ্র করে একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং প্রতিদিন সেই লক্ষ্যের দিকে এক ধাপ করে এগোন। দুনিয়ার অন্য কারো জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য নিজের লক্ষ্য পূরণ করুন। নাম্বার 10, জীবনের সৌন্দর্য উপলব্ধি করুন। আপনার জীবন আপনার জন্য এই সৃষ্টির সবথেকে বড় উপহার, তা মাত্র একটি মানুষের জন্য হেলায় নষ্ট হতে দিবেন না। খুব খারাপ সময় ও খুব ভালো সময় এর মধ্যে একটা বিষয় কমন থাকে, সেটা হলো দুটোই বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই সব সময় মনে রাখবেন, এই সময়টা চিরস্থায়ী নয়, এটাও একটা সময় শেষ হয়ে যাবে।
জীবনের প্রতিটি অধ্যায়ে কিছু না কিছু শেখার আছে। নিজের চারপাশের সুন্দর জিনিসগুলিকে উপভোগ করুন, কারণ এই ছোট ছোট আনন্দগুলোই জীবনে আপনার সুখ খুঁজে পাওয়ার মাধ্যম। সর্বোপরি নিজেকে বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখুন। আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে তৈরি একটি গাইডলাইন তৈরি করুন, যা আশা করি আপনাকে কিছুটা হলেও মানসিক শান্তি এনে দেবে এবং ভবিষ্যতে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। নিজেকে নিয়ে ভাবুন, নিজের মা বাবাকে সময় দিন, তাহলে দেখবেন মনে ভেতর থেকে শক্তি অনুভব করছেন, কারণ যতটা মানুষকে বুঝতে দেন আপনি তা থেকে অনেক বেশি শক্তিশালী।